গাছের কারকল পেড়ে এনে আজকে আপনাদের সামনে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা বল নিয়ে নিয়েছি। এখন বলের মধ্যে আমি মাছ নিয়ে নিচ্ছি। এখন কী মাছ আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, মৃগেল মাছ। আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন, বাজার থেকে নিয়ে এসেছে মৃগেল মাছ। সাইজে একটু বড়ই, কিন্তু এখানে 1 কেজি ওজনের মাছ। সেই মাছগুলো এখন আমি কেটে ধুয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন সবগুলি মাছ আমার কাটা হয়ে গেছে। এখন ভাজার জন্য কিছু মাছ আমি একটা থালিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন তেলটাকে একটু নেড়ে নেব। তেলটা গরম হয়ে গেলে সেই গরম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলো মাছ। আমি এখানে অর্ধেকটি মাছ দিয়েছি, বাকি মাছগুলো পরে ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আরেক পিঠটা উল্টে দিচ্ছি। দুটো পিঠই মাছে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলেতে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি এখন কারকলগুলো ভেজে নেব। সবগুলো কারকল আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন একটু ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার ভেজে নিচ্ছি। সিদ্ধটা হয়নি, আরও একবার ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর আবারও ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কারকল ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। এখন তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে টুকরো টুকরো কেটে নিয়েছি। এখন সেই আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে কিন্তু আরও আগ্রহ করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম সম্বারের জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই তার মধ্যে থেকে সুগন্ধি বেরিয়ে আসবে তখনই তার মধ্যে আমি মশলা অ্যাড করব। আর মশলাগুলি হচ্ছে এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য পরিমাণ মতো রং। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গেলে তখনই তার মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব।
দেখতে পাচ্ছেন একটু লাল লাল কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করেছি। চিনিটা কিন্তু একদমই স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। চিনিটা দিলে এতে কিন্তু দুর্গন্ধ লাগে। এখন ভেজে রাখা কারকল আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না, হালকা কুসুম জল দিলেই হবে। দেখতে পাচ্ছেন আমি হালকা কুসুম জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঝোলের জন্য আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দেব জলটা ফুটে ওঠা পর্যন্ত। মিনিমাম 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। তারপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একেবারে ফুটন্ত অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করে রাখা যাবে না, মাত্র 2 মিনিট পর আমি রান্না করে নেব। তাই ঢাকনা দিয়ে আমি দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন রান্না কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু এখন রান্নাটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি একটা বলেতে সবগুলোই সবজি নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।